বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইনি বিমা সাবারু ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একই একক, যিনি আসমানি কিতাব নাযিল করেছেন আম্বিয়া রাসূলগণের উপর যুগে যুগে, আর এই ওহীর মাধ্যমে আসমানি কিতাব এবং রিসালাতের মাধ্যমে অসংখ্য মানুষকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখিয়েছেন। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক তাদের মধ্যে আমাদেরকেও শামিল করেছেন। তার বিশেষ রহমতে আল্লাহ পাক যেন এই ঈমান ইসলামের হেফাজতের আমাদের সকলকে তৌফিক দান করে। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সমস্ত রাসূলগণের শেষ রাসূল এবং তার উপর সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব নাযিল করা হয়েছে কোরআনুল কারীম। কোরআনে কারীমের তাফসীর আমাদের সূরাতুল কাসাসের আয়াত নম্বর 51 থেকে আজকে হবে। মহান আল্লাহ ইরশাদ করছেন এই আয়াতে এবং এর পরের বেশ কয়েকটা আয়াতে রিসালাতের কথা আর কিতাবের কথা। রাসূল আর রিসালাতের সাথে কিতাবের ঘনিষ্ঠ সম্পর্ক। রিসালাত মানে হচ্ছে পয়গাম, তো যাকে রাসূল করেছেন তিনি পয়গাম বাহক, আর যে রিসালাত এসেছে সেটা কিতাবের আকারে এসেছে, আসমানি কিতাবের আকারে এসেছে। এই জন্য আল্লাহর প্রতি ইমানের পরে যদি রিসালাতের প্রতি ইমান বলা হয় তাহলে দুটোই ইমানকে শামিল, রাসূল গণের প্রতি ইমানকেও শামিল, আর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দ্বীনের প্রত্যেকটি বিষয় মেনে নেওয়া এবং পালন করা ফরজ, আর তার সাথে সাথে যে কিতাব নাযিল হয়েছে আম্বিয়া রাসূলগণের উপর সেগুলিও এতে শামিল রিসালাতে। তো এই রিসালাতের কথা, যাতে কিতাবের কথা, ওহীর কথা আর আম্বিয়া রাসূলগণের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাকের প্রতি ঈমানের পরে রাসূলগণের প্রতি ঈমান এবং রাসূলগণ যা নিয়ে এসেছেন তাদের উপর যে কিতাব নাযিল হয়েছে সেগুলির প্রতি ঈমান, এ হচ্ছে ঈমানের যে 6টি স্তম্ভ তার কয়েকটি। এই আয়াতগুলিতে এই রিসালাতের কথাই বলা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা, আর নিঃসন্দেহে বা নিশ্চয়ই আমি আল্লাহ মানব জাতির জন্য, লাহুম তাদের জন্য, মানব জাতির জন্য বাণীকে, আল কাওলা মানে আমার বাণী, আল কাউল বাণী, কার বাণী? আল্লাহ পাকের বাণী। এই হচ্ছে তাফসীর। আমি আমার বাণীকে তাদের জন্য ক্রমাগত বা তাদের কাছে ক্রমাগত পৌঁছে দিয়েছি। ওয়াসসালা, ওয়াসসালা মানে কি? ওয়াসসালার শাব্দিক অর্থ হচ্ছে পৌঁছিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া। এই জন্য আজকাল নতুন আরবিতে মাদ্রাসায় যে ছেলে মেয়েদের পৌঁছায় ওটাকে তৌসিল বলছে। বিজ্ঞপ্তিগুলো মাদ্রাসার এতে দেখবেন তৌসিল লেখা আছে, হ্যাঁ, তৌসিলুত তুল্লাব, তৌসিলুত তালেবাত, ছাত্র ছাত্রীদের পৌঁছানোর ব্যবস্থা, এক জায়গায় তার আগে পৌঁছানো, নেওয়া দেওয়া। তো ওয়াসসালা আল্লাহ বলেছেন, ওয়াসসালা মানে তাহলে পৌঁছে দেওয়া। আর ওইভাবে আমি তাফসীর করলাম বা তরজমা করলাম, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে আমি আল্লাহ আমার বাণীকে মানব জাতি পর্যন্ত ক্রমাগত পৌঁছে দিয়েছি। আর ওয়াসসালা তৌসিল মানে ধীরে ধীরে পৌঁছে দেওয়া, ক্রমাগত, একসাথে না। বিশেষ করে যেই দিন হচ্ছে পূর্ণাঙ্গ দিন, আখিরি দিন, শেষ দিন, দিন ইসলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন কারীমের আকারে নাযিল হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
যার দ্বারা পূর্ণ করা হয়েছে এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বা এই কিতাবকে আল্লাহ পাক ধীরে ধীরে নাযিল করেছেন 23 বছরের জীবনে, একসাথে দিয়ে দেননি, যেমন তাওরাত একবারই দিয়ে দিয়েছেন, এইভাবে নয়। তো আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ ওয়াসসালনা লাহুমুল কাওলা, মানব জাতির জন্য আমি আমার বাণীকে ক্রমাগত পৌঁছিয়ে দিয়েছি। আর কেউ কেউ ওয়াসসালা মানে ফাসসালা করেছে, ওয়াসসালা মানে ফাসসালা, ফাসসালা মানে ব্যাখ্যা করে দিয়েছি, বিশদভাবে বর্ণনা করে দিয়েছি, তফসিল, ফাসসালা থেকে তফসিল, তফসিল মানে বিস্তারিত আলোচনা করা, বিশদভাবে আলোচনা করা। তো নিঃসন্দেহে আমি আমার বাণীকে বিস্তারিত ভাবে বা বিশদভাবে বর্ণনা করে দিচ্ছি, এটাও তাফসীর হতে পারে। লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, কেন অস্পষ্ট নেই, যাতে করে মানুষ সহজে উপদেশ নিতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বা শেষ কিতাব আল কোরআন নাযিল হওয়ার পূর্বে যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, তাওরাত দিয়েছিলাম, ইনজিল দিয়েছিলাম, যাদেরকে বনি ইসরাইলদেরকে, তাদের কথা বলা হয়েছে। আর বিশেষ করে তাদের ওলামাদের কথা, তাদের জ্ঞানীদের কথা, তাদের জ্ঞানীদের কথা, যারা তাওরাত ইনজিলের জ্ঞান রাখত, তাদের কথা এখানে প্রশংসামূলক আল্লাহ উল্লেখ করেছেন। ওদের মধ্যে যারা জ্ঞান চক্ষু খুলেছিল আর যারা শেষ কিতাবের প্রতীক্ষায় ছিল, শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতীক্ষায় ছিল। আর যেমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন নবী হয়ে, কোরআন নাযিল হওয়া শুরু হইলো, জানতে পারলেন, তখন দ্রুত তারা ছুটে আসলো ইসলামের দিকে, তারা ঈমান নিয়ে আসলো। তাদের প্রশংসা আল্লাহ পাক এখানে করেছেন। আগের যে সত্য দিন ছিল, আল্লাহ প্রদত্ত দিন, সেই দিনও তারা মেনে এসছে, তখনও তারা মুমিন মুসলিম ছিল। আর যখন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন কোরআন কারীম নিয়ে, তখন তারা বিনা বিলম্বে আবার দিন ইসলাম গ্রহণ করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসলো, কোরআন কারীমের প্রতি ঈমান নিয়ে আসলো। তাহলে আগের দিনের প্রতি ঈমান ছিল তাদের, যেটা সত্য দিন ছিল তখনকার। আর সেই দিন যেমনই রহিত হইল, নতুন দিন আসলো, পূর্ণাঙ্গ দিন, দিনকে আল্লাহ কামেল করা শুরু করলে সেই দিনের ডাকেও সাড়া দিল, তারা ঈমান নিয়ে আসলো। দুই দিনের উপর যেহেতু ঈমান নিয়ে এসছে, আর দুটোই আল্লাহ প্রদত্ত দিন ছিল, আগেরটা এখন ক্যান্সেল, রহিত করা হয়েছে, মনসুখ করা হয়েছে, মনসুখ, সুতরাং আর মানা চলবে না। সুতরাং তারা তা ত্যাগ করে যেই দিন নতুন আসলো, কিয়ামত পর্যন্ত যেই দিন মানব জাতির জন্য ইহকাল পরকালের কল্যাণ নিয়ে এসেছে, সেই দিনের প্রতি ঈমান নিয়ে আসলো। আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন, তারা জ্ঞানীর পরিচয় দিয়েছে এবং তাদের জন্য দ্বিগুণ পুরস্কারের জন্য রয়েছে। আল্লাহ পাক বলছেন যে যাদেরকে এর পূর্বে আমি কিতাব দিয়েছিলাম, হুম বিহি ইউমিনুন, তারা এর প্রতি ঈমান নিয়ে এসছে, বিশ্বাস করেছে। তাদের মদিনায় যেমন আব্দুল্লাহ বিন সালাম বড় আলেম ইহুদিদের, তারপরে অনেক খ্রিস্টান জ্ঞানীরা, ধর্মের তাদের দিনের পণ্ডিতরা, যাদের সম্পর্কে তাফসীরের কিতাবাদিতে রয়েছে যে 70 জন পিসিস, অর্থাৎ তাদের পোপ, পাদ্রী, যাদেরকে নাজাশী রাজা, আবেসিনিয়ার, বর্তমান ইথিওপিয়া, এরিত্রিয়া, এই দুটো মিলিয়ে তখন বৃহৎ হাবাসা ছিল, হাবাসা আরবি নাম, পুরাতন নাম। এই হাবাসার যে রাজা বাদশাহ নাজাশী ছিলেন, যিনি নিজে ইসলাম গ্রহণ করেছিলেন, শাসকদের মধ্যে এই একজন শাসক ইসলাম গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছিলেন এবং ইসলাম গ্রহণের পূর্বেও অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তিনি। সেই জন্য মুমিন মুসলিমরা মক্কা থেকে নির্যাতিত মজলুম হয়ে গিয়ে হিজরত করে আশ্রয় নিলে আশ্রয় দিয়েছিল, যদিও তখন দিন ইসলাম সম্পর্কে জানতেও পারেনি, কবুলও করেনি, কিন্তু আশ্রয় দিয়েছিল। এবং যারা ফিরিয়ে নেওয়ার জন্য গিয়েছিল আর মিথ্যা অভিযোগ করেছিল, তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিয়েছিল যে তোমরাই বদমাইশ রয়েছ, মিথ্যুক তোমরা, এদেরকে কখন আমি ফিরিয়ে পাঠাবো না তোমাদের কাছে। 70 জন লোককে পাঠিয়েছিলেন এই নাজাশী বাদশা। ফালামা কাদিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই 70 জন পাদ্রীরা এসে পৌঁছলেন, কারা আলাইহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সূরা ইয়াসিন পাঠ করে শুনিয়েছে, হাত্তা খাতামা, শেষ পর্যন্ত শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার পদ্ধতি ছিল কোরআন শোনানো,
আজকাল নতুন নতুন ভঙ্গি অনেকে আধুনিক প্রযুক্তিতে আর আধুনিক পদ্ধতিতে ইসলামের দাওয়াত দেবো, যুক্তি তর্কে মানাবো, আর কোরআনের আয়াত হয়তো পাঠ করেন না। 1 ঘন্টার একটা বক্তব্য করলো নন মুসলিমের জন্য, হ্যাঁ 1 ঘন্টার একটা কিছু পেশ করলো ইসলাম সম্পর্কে, অথবা লিখলো একটা আর্টিকেল, লিখলো বই, লিখলো, গোটা বই পড়ে দেখেন যে দুটো তিনটে আয়াত পাবেন না। সেটা যুক্তি 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 লজিক, এটা তরিকা আম্বিয়া রসুল করেন নাই। তাহলে অমুসলিমকে কোরআনে কারীম আপনি শোনান অর্থ সহ, যে ভাষা বুঝে, যে মুসলিম যে ভাষা বুঝে তাকে ওইভাবে বোঝান। এটা হচ্ছে ইসলামের দাওয়াতের নবীদের তরিকা, রাসূলের তরিকা। রাসূলুল্লাহ এই তরিকা অবলম্বন করেছেন। দক্ষিণ ভারতে ইদানিং কয়েক বছর থেকে বেশ কিছু এইরকম দায়ীরা, আলেম ভাইরা যারা মদিনা থেকে পড়ে গেছেন, আরো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সৌদি আরবে পড়াশোনা করে গেছেন, তারা এই পদ্ধতিতে গায়র মুসলিমদের, অমুসলিমদের দাওয়াতের কাজ শুরু করেছেন, যাদের সাথে আমাদের সম্পর্ক আছে এবং খোঁজ খবর আছে, ভালো কামিয়াব। তারা ওইসব দুনিয়ার যুক্তি আর এই সেই না করে প্রথমে কোরআনের আয়াত, তাওহীদ সম্পর্কে আয়াত, রিসালাত সম্পর্কে, আখিরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে আয়াত, যে ভাষা বুঝে যে লোকেরা তাদেরকে ওই ভাষায় বোঝাও। কেরালা বুঝে কেরালা বুঝাও, তামিল বুঝে তামিল বুঝাও, তেলেগু বুঝে তেলেগু বুঝাও, ইংলিশ বুঝে ইংলিশে, এইভাবে। এবং কোরআনে কারীমের অনুবাদ দেওয়া তার সাথে সাথে। কোরআন থেকে তারা তাওহীদ জানুক, আখিরাত জানুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটি। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন হত্যা করার জন্য আসছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা পাল্টে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় খোঁজ করে যখন পৌঁছলেন উমর রাদিয়াল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিয়েছেন, তাই না? মাঝখানে পথ, ওই যে বোনের বাড়িতে গিয়ে ভগ্নিপতিকে মারধর করলেন, বোনকে মারধর করলেন না? তারপরে বোন কি শুনিয়েছিলেন? সূরা তাহা। তাহলে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের, অমুসলিমদেরকে, তখন পর্যন্ত উমর অমুসলিমদেরকে দাওয়াত দেওয়ার তরিকা যে কোরআন শোনা। কোরআনের তাসির রয়েছে, কোরআনের তাসির রয়েছে। কোরআনে কারীম দিয়ে তাওহীদ শিখান, কোরআনে কারীম দিয়ে আকীদা শিখান, কোরআনে কারীম দিয়ে রাসূলের আদর্শ সুন্নাত শিখান, গুরুত্ব শিখান। ওর একটা তাসির আছে। কোরআনের যে বরকত রয়েছে, যে ভালো প্রতিক্রিয়া রয়েছে, সেটা কোন মানুষের কথা হইতে পারে না, কোন মানুষের লেখা হইতে পারে না, কোন লজিক যুক্তিতে হইতে পারে না। এটা হচ্ছে আম্বিয়া রাসূলগণের তরিকা। তো যখন তাদেরকে এই আয়াত শোনানো হলো, ফাজালু ইয়াবকুন, সুবহানাল্লাহ, সূরা ইয়াসিন শুনতেই, তারা আরবি ভাষী ছিল, আরবি ভাষা বুঝতো হাবশার লোকেরা, কান্না করা শুরু করলো। আসলাম, আর সকলে ইসলাম গ্রহণ করলো। 70 জন খ্রিস্টানদের আলেম পাদ্রীরা তারা ইসলাম গ্রহণ করলো। ওয়া নাযালাত ফীহিম হাযিহিল আয়াতুল উখরা, এই আয়াত নাযিল হয়। এর পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা হুম বিহি ইউমিনুন, তারা ঈমান নিয়ে এসেছিল। আরো এই মর্মে আরো কয়েকটি আয়াত রয়েছে। ওয়াইদা ইউতলা আলাইহিম, আর যখন তাদের কাছে কোরআনে কারীম পাঠ করা হয়, তেলাওয়াত করে শোনানো হয়। তেলাওয়াত মানে শুধু বিনা অর্থে, অর্থ না বুঝে তেলাওয়াত কখনো নয়, না হলে ওর কোনো প্রতিক্রিয়া হবে না। তেমন তাবাররুক ছাড়া, বরকত ছাড়া, আর শুনলাম আর তেলাওয়াত করলাম, মুখস্থ করলাম ছাড়া আর কোনো ফায়দা হবে না। এই জন্য আরবরা কখনো অর্থ না বুঝে, একটা শব্দের অর্থ না বুঝে কোরআনে কখনো এগিয়ে যাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা যতক্ষণ পর্যন্ত একটা শব্দের অর্থ না বুঝতে পারছে আগে বাড়েননি। কোরআন অর্থ বোঝার চেষ্টা করবেন, অল্পই মুখস্থ হোক, অল্পই তেলাওয়াত হোক, কিন্তু অর্থ সহ হোক। ধীরে ধীরে 5 বার 7 বার অর্থ পড়লে বা শুনলে দেখবেন যে আপনি অর্থটা বুঝতে পারছেন। যেমন 5 বছর 7 বছর সৌদি আরবে থেকে বা আরব দেশগুলিতে চাকরি করে এখন আরবি শুদ্ধ না বলতে পারলেও কি বলছে বুঝতে পারছেন। হ্যাঁ, আগে পরে সব মিলিয়ে জুলিয়ে বুঝতে পারছেন, তাই না? ঠিক তেমনি 5 বার 7 বার পড়লে পুরো মুখস্থ না থাকলেও তাফসীর করতে হয়তো পারবেন না ওইভাবে সুন্দর, কিন্তু বুঝতে পারছেন যে আল্লাহ কি বলছেন আমাকে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে তাদেরকে যখন কোরআন তেলাওয়াত করে শোনানো হয়, কালু, তখন তারা বলেছিল, আমান্না বিহি, আমরা ঈমান নিয়ে আসলাম এর উপর, ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, নিঃসন্দেহে এই কোরআন হচ্ছে চিরসত্য আমাদের রবের পক্ষ থেকে। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন,
এর পূর্বেই আমরা আত্মসমর্পণকারী মুসলিম ছিলাম, এর আগেও মুসলিম ছিলাম, শিরিক করিনি, আর এখন আমরা শিরিক করব না। আমরা এর আগেও আত্মসমর্পণ করেছিলাম, আল্লাহর দিন মানতাম, আর এখন জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের নতুন এডিশন এসেছে, হ্যাঁ, আজ কোরআনে কারীম, সুতরাং সেটা মানলাম। আল্লাহ বলছে এরাই তো তারা যাদেরকে প্রদান করা হবে তাদের পারিশ্রমিক, তাদের নেকি মাররাতাইন, দ্বিগুণ। মাররাতাইন মানে দুইবারও হয়, দ্বিগুণও হয়। এখানে মাররাতাইন মানে দুইফাইন, দ্বিগুণ দেওয়া হবে। আগের দিনও মেনেছে, হ্যাঁ, ক্যান্সেল হয়ে গেল, আগেরটা ঠিক আছে, এতদিন আল্লাহর ছিল মেনেছিলাম, এখন আল্লাহ নতুন দিন, নতুন এডিশন এসে মানি। যেমন এখন স্কুলে যদি পড়েন ওল্ড সিলেবাস, আজকাল হচ্ছে এরকম না, ওল্ড সিলেবাসে, পুরাতন সিলেবাসে পড়াশোনা করছিলেন, আর হঠাৎ করে এসে পৌঁছিল আপনার কাছে নিউ সিলেবাস। পুরাতন সিলেবাসে তখন পাশ করে এগিয়ে গিয়েছেন, এখন নতুন সিলেবাস। যদি হঠকারিতা করেন যে না মানি না নতুন সিলেবাস, ওই পুরাতন সিলেবাসে পড়াশোনা করব আর প্রস্তুতি নেব, পরীক্ষা দেবো, পাশ করবেন, ফেল ফেল। সুতরাং এখনো কেউ যদি মনে করে যে না ওই পুরাতন সিলেবাসই আমি তাওরাত মানবো, শুধু ইহুদি থাকবো, আমরা খ্রিস্টান হয়ে থাকবো, তাহলে ফেল ফেল, কখনো জান্নাত পাবে না। নতুন সিলেবাস এসেছে, সুতরাং সেই সিলেবাস গ্রহণ করতে হবে। যেমন ওই রকমই উদাহরণ হচ্ছে সংবিধানের। ৭১ পরে নতুন সংবিধান এসছে, এখন যদি কেউ বলে যে না আমি এটা মানি না, আমি পাকিস্তানি ওই সংবিধান মানি, তাহলে দেশদ্রোহী সে, হ্যাঁ, দেশদ্রোহী সে, হ্যাঁ, জাতীয়তা বিরোধী সে, অ্যান্টি নেশন সে, তাই না? সবচেয়ে বড় অপরাধী দেশের নজরে, তাই না? ঠিক তেমনি আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে কাফের, মুশরিক, যে ব্যক্তি কোরআন কারীমকে অস্বীকার করবে, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে, যে ব্যক্তি নিউ সিলেবাসকে অস্বীকার করবে, আসমানি সিলেবাসকে। আল্লাহ পাক বলছেন যে এদেরকে দ্বিগুণ নেকি দেওয়া হবে। বেমা সাবারু, কেন? যে এরা ধৈর্য ধারণ করেছে, তখনও প্রতিকূল অবস্থায় আল্লাহর দিন মেনে চলেছে। কষ্ট হয়েছে তখন আল্লাহর দিন মানতে, তৌহিদ মানলে কষ্ট হবে, আল্লাহর দিন মোতাবেক চললে কষ্ট হবে, দুনিয়ার অনেক স্বার্থ ছাড়তে হবে, আর অনেক জায়গায় আঘাত লাগবে, গাল খেতে হবে, মার খেতে হবে, হক কথা বললে ধৈর্য ধারণ করেছে। আর ধৈর্য মানে অটলতা, ধৈর্যের একটা প্রকার হচ্ছে অটলতা, তার অটল থেকেছে সত্যের, যখন যেটাকে সত্য জেনেছে অটল থেকেছে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, আবার নতুন দিন যখন গ্রহণ করেছে, দিন ইসলাম, কোরআন প্রতি মান এসছে, কত ঝড় তুফান এসছে, ধৈর্য ধারণ করেছে। ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এবং তারা ভালো দিয়ে মন্দকে প্রতিহত করে, দূর করে। দ্বারা ইয়াদরাউ মানে দূর করা, সহজ ভাষায়। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা তাদেরকে আমি প্রদান করেছি, দিয়েছি রিজিক স্বরূপ, ইউনফিকুন, তা থেকে তারা ব্যয় করে। ব্যয় করা দুই রকম, ব্যয় করার তাফসীর যতগুলি আয়াত রয়েছে, এরকম বহু আয়াত রয়েছে কোরআনে কারীমে, কি বলবেন? দুটো তাফসীর, একটা হচ্ছে ফরজ জাকাত দেওয়া, যা দিয়েছি তাদেরকে ব্যয় করে, মানে কমপক্ষে ফরজ জাকাত দেয়। ফরজ জাকাত না দিলে পরিত্রাণ পাবে না। শতকরা ২.৫% টাকা পয়সায়, অসুরে 10 মণে 1 মণ, 20 মণে 1 মণ, যেমন যেরকম রয়েছে ফরজ জাকাতের যে বিধিবিধান রয়েছে, এটা হচ্ছে আল্লাহ রাস্তায় ব্যয় করা, যা আল্লাহ দিয়েছেন। আর একটা ব্যয় করা হচ্ছে ফরজ ব্যয়বহুল, আর যা আল্লাহ আপনার উপর ফরজ করেছেন। আপনার উপর কি ফরজ করেছেন? বাপ মা অপারক, সুতরাং তাদের ভরণ পোষণ আপনার ফরজ। ছোট ভাইরা নাবালক রয়েছে, নাবালিকা রয়েছে, বোন, হ্যাঁ, বা বিবাহ হয়নি এখনো, তালাক প্রাপ্তা, বিধবা রয়েছে, তাদের খরচ ফরজ, যেটা আপনি মুস্তাহাব কাজ মনে করবেন না, যে করলাম করলাম, নাই করলাম, চলবে না, এটা ফরজ। আপনার স্ত্রীর ভরণ পোষণ ফরজ, ছেলে মেয়ের ভরণ পোষণ ফরজ, চিকিৎসা দেওয়া ফরজ, ইত্যাদি ইত্যাদি। যা একজন মানুষের প্রয়োজন হয় তা ফরজ। শুধু পেটে খেতে দিলেন আর কাপড় দিয়ে দিলেন না, চিকিৎসার ফরজ, চিকিৎসা দিতে হবে। হ্যাঁ, শিক্ষার বয়সে শিক্ষা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ফরজ করেছেন সেই ফরজ ব্যয় করে। এই দুটো খরচ যদি মানুষ করে তো আল্লাহর কাছে নাজাত পেয়ে যেতে পারে। এর সাথে আর কিছু খরচ আছে, যেমন আপনাকে নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করতে হবে, এটাও ফরজ। একা না হলে সবাই মিলে করতে হবে, আপনাকে অংশ নিতে হবে তাতে। এইরকমই দিন ইসলামের শিক্ষার প্রচার করতে হবে,
হ্যাঁ, সুতরাং ইসলামিক প্রতিষ্ঠান প্রয়োজন, ইসলামিক লাইব্রেরি প্রয়োজন, এগুলো অনেক সময় ফরজ। সর্বনিম্ন যতটা হলে ইসলামিক অতটা ফরজ। বিশাল ইউনিভার্সিটি করতে পারবেন, কিন্তু চলার মতো যাতে করে গ্রামে অন্তত দিন ইসলামের শিক্ষার আলো জ্বালানো সম্ভব হয়, ফরজ এর মধ্যে সামিল। ওয়াইদা সামিউল্লাগুয়া, আর যখন তারা বাজে কথা শুনে, লাগো মানে নিরর্থক কথা, অনার্থকই বলেন, বাজে কথা, খুব সহজ ভাষায় লাগো বাজে কথা। যখন তারা বাজে কথা শুনে, আল্লাহ প্রশংসা করেছেন এদের, তারা জ্ঞানী ছিল তাওরাত ইনজিলের, আর তারপরে তারা কোরআন নাযিল হয়েছে, দ্রুত ঈমান নিয়ে এসেছে। আর এই গুণ যে কোনো মানুষের মধ্যে যদি থাকে, হিন্দু ধর্ম থেকে আসুক আর জন্মসূত্রে মুসলিম হোক, আর অন্য কোন ধর্ম থেকে আসুক, যে অবস্থায় থাক না কেন, যদি এই গুণগুলি যখনই আল্লাহর বিধান আসলো, ঈমান নিয়ে আসলো, আর মন্দকে ভালো দিয়ে দূর করে, ধৈর্য ধারণ করে, যা আল্লাহ দিয়েছেন তা থেকে ব্যয় করে, ফরজ ব্যয় যে রয়েছে, আর অসার কথা, বাজে কথা শুনলে আরাদু আনহু, তা থেকে মুখ ফিরিয়ে নেয়, বাজে কথাই বাজে কাজে অংশগ্রহণ করে না। লাগু, লাগু অত্যন্ত ব্যাপক শব্দ। জান্নাতুল ফিরদৌস কারা পাবে? আল্লাহ সূরা মুমিনের শুরুতে বলেছেন, যারা বাজে কথা কাজ থেকে, অনার্থক অসার কথা কাজ থেকে কি করে? বিরত থাকে, নিজেকে বাঁচিয়ে রাখে। অত্যন্ত ব্যাপক কথাটি আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আমি এটা বোঝানোর জন্য খুব সহজ ভাষা বলি, যেই কাজে বা কথায় দুনিয়ার একটা হালাল পয়সা আসবে না, আর একটা নেকিও হবে না, সেটা হচ্ছে লাগু কাজ। মুসলিম জীবনে হারাম রিজিক লাখ লাখ টাকা আসলো লাগু, হ্যাঁ, হারাম ভোগ বিলাস, ফিল্ম দেখতে ভালো লাগে, হ্যাঁ, ফিল্ম দেখতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, মনটা ফুর্তি হয়, লাগু। হ্যাঁ, হারাম সবগুলি লাগু। আর হালালের মধ্যে, বৈধর মধ্যে মানুষ বেকার কাজ করবে না। একজন মুসলিম জীবন, মূল্যবান জীবন, আপনার 50-60 বছর আল্লাহ যা দিয়েছে, অত্যন্ত মূল্যবান জীবন। সুতরাং এটাকে এমন কোন কাজে লাগাবো না যেটাতে আমার একটা রিয়ালও আসলো না হালাল, আর একটা নেকিও আসলো না। যদি নেকিও আসে না কোন কাজ কথায়, আর একটা রিয়াল, একটা পয়সাও আসে না, তাহলে জানবেন যে ওটা হচ্ছে কি? লাগু। ওটা হচ্ছে বাজে কথা কাজ, ওটা হচ্ছে অসার কথা কাজ। মুমিন অসার কথা কাজে থাকে না, তাহলে জান্নাত পাবে। আর হারাম কথা কাজ যত আছে সবগুলি হচ্ছে বাজে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা যখন বাজে কথা শোনে কি করে? মুখ ফিরে নেয়। তাহলে অংশ নেবেন না, আপনি অংশ নেবেন না। এমন আমি নিজে তো ভাই টিভি রাখি না, আর নিজে ফিল্ম দেখি না, তবে রুমমেট আছে, ওকে পারি না, ও রাখে, আর রুমে থাকতে হয়, করব কি? রুমে যখন থাকতে হয়, দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে। কাসরাতুল মেসাজ তোবাল্লেদুল এহসাস, খুব বেশি বেশি স্পর্শ করলে তখন অনুভূতি হ্রাস পেয়ে যায়। হ্যাঁ, আপনি জীবনে যদি পায়ে পা ঠেকিয়ে নামাজ না পড়েন, মানে এই বিদাতি নামাজ, পায়ে পা জীবনে ঠাকাবেন না, কাঁধে কাঁধ ঠাকাবেন না, মাঝখানে শয়তান নিয়ে নামাজ পড়া অভ্যাস হয়ে আছে, কেউ যদি একবার পায়ে পা ঠেকিয়ে দেয় তো অ্যালার্জি শুরু হয়ে যাবে, তাই না? কারণ আরে কি হলো রে, কি হলো রে, তাই না? আর যদি সারা জীবন সব সময় এই সুন্নতি পায়ে পা লাগিয়ে আর কাঁধে কাঁধ লাগিয়ে যদি শয়তানকে জায়গা দেবো না, এইভাবে যদি নামাজ পড়েন, তাহলে একদিন যদি না কেউ ঠাকায়, তার কি নামাজ পড়ছে, তাই না? অনুভূতি, এর নাম হচ্ছে অনুভূতি। কাসরাতুল মেসাস, বারবার করে ছুঁইলে তোবাল্লেদুল এহসাস, মানুষের অনুভূতি হ্রাস পেয়ে যায়, হারিয়ে যায়। জীবনে আপনি মহিলা দেখেননি, মহিলার ছবি দেখেননি, হঠাৎ করে দেখলে ছি 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বুঝতে পারছেন না? হ্যাঁ, না খবরের কাগজ না পড়লে পেটের ভাত হজম হবে না, টিভির মহিলার খবর না শুনলে, আরে দেশের খবরই জানলাম না, আজকে কি হইলো না হলে কিছু বুঝলাম না, কয়টা কে মরলো, কয়টা বাঁচলো, হ্যাঁ কে মিছিল করলো, কোথায় আগুন জ্বালাইলো লাগাইলো, জানলেন না, সেজন্য মনে হচ্ছে অন্ধকারে আছি। হ্যাঁ, সেই জন্য মহিলার খবর শুনে, মহিলার খবর শুনে এমন হয়েছে যে সারাদিন চলে যাচ্ছে, আর কত যে মহিলা দেখছেন, হারাম দেখছেন আর হারাম শুনছেন, কিন্তু তোবাল্লেদুল এহসাস, অনুভূতি মোটা হয়ে গেছে, বুঝে না,
মোটা খান মোটা বুঝেন, আর কত যে গুনাহ আপনার দ্বারা হচ্ছে। কথা সত্য না? প্রথম দিকে যে কোনো জায়গায় পাপ শুরু হয় তখন ছিছি ছিছি করে। ইউরোপ পশ্চিম আর আমেরিকা পশ্চিমা দেশে গেলে প্রথম একজন নামাজি ধার্মিক মানুষ খুব ছিছি ছিছি আস্তাগফিরুল্লাহ করবে, আর তার দেখলে কোনো ব্যাপার নেই, তো নো ফ্যাক্টর, এই তো করতেই হবে, দেখতেই হবে, তাই না? হ্যাঁ, একজন দাড়িওয়ালা মানুষ হজে এসছে জার্মানি থেকে, আজকে 10-12 বছর আগে আমার সাথে দেখা, আর বলছে যে ওইখানে মহিলা পুরুষ এই হ্যান্ডশেক করা মানে মুসাফা করা কোনো ব্যাপার না, করতেই হয় ওঠে, দেখছেন। কিন্তু আপনাকে যদি বলা হয় বাংলাদেশে একটা মুসলিম দেশে বাস করেন, সৌদি আরবে বাস করেন, বিশেষ করে সৌদি আরবের পরিবেশে যদি থেকে যান, আর যদি বলা হয় আপনার বিবিটাকে একটু আপনার বন্ধুর সাথে মুসাফা করে দিতে হবে, ছি ছি আস্তাগফিরুল্লাহ, এটা আবার হয় নাকি? কিন্তু ওই লোকটি 5টা বছর গিয়ে ইউরোপ আমেরিকায় থাকায় এখন কি বলে, এটা না করলে পারা যাবে না, আমাকে করতে হয় অন্য মহিলাদের সাথে, আমার ওয়াইফকেও করতে হয় অন্য পুরুষদের সাথে। আউযুবিল্লাহ, বুঝছেন না? এই জন্য ইমানি এহসাস, ইমানি অনুভূতিটা খুব সূক্ষ্ম হইতে হবে, যে কোথায় ইমান, কোথায় ইসলাম, কোথায় দিন, কোথায় নেকি, কোথায় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াসার বা বাজে কথা কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় ভালো মানুষরা, যাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হয়, তাদের প্রশংসা করতে আল্লাহ পাক বলছেন। তাহলে ওয়াসার কথা কাজ আপনি অংশ নেবেন না, সহযোগিতা করবেন না। আপনি বসে গেলেন, হ্যাঁ, খারাপ ছবি চলছে, মহিলার ছবি আসছে, আর বসে গেলেন, আপনি না বসবেন না, বেরিয়ে যান ওখান থেকে, উল্টো দিকে কাঁথি আপনি শুয়ে যান। ধূমপান করছে, আর যেহেতু গরজ আছে, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, মাশাআল্লাহ, তাহলে আপনার এহসাস মোটা হয়ে গেছে, ইমানি অনুভূতি আপনার মোটা হয়ে গেছে। না, মুখ ফিরান আপনি, আরো গান লাগো। এমন নয় যে বিড়ি সিগারেটে একটা রিয়াল এলো না, আর একটা নেকি এলো না, বরং গুনাহ এলো। হ্যাঁ হ্যাঁ, শরীর স্বাস্থ্যের ক্ষতি করলো, হ্যাঁ, পরিবেশকে দূষিত করলো, কত রোগ পয়দা করার কারণ করলো। হ্যাঁ, তারপরে ওর সাথে সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, গল্প করছেন, বসে গেছেন একসাথে। কোথায় আরাজওয়ানো? তাহলে কোরআনের আয়াতের উপর আমল কোথায়? কোরআনই জীবন গড়তে হবে। যখন তারা বাজে কথা কাজ দেখবে বা শুনবে, আরাজওয়ানহু, তা থেকে তারা মুখ ফিরিয়ে নেবে। আমি এজন্য এর আগে বলেছি, মাঝে মধ্যেই বলি, যে একটা লোক যখনই ধূমপান করছে, বুঝো কো যে তোমাকে ঘৃণা করি, তোমার কাজটা ঘৃণা করি, আরাজওয়ান, আমি মুখ ফিরাইলাম, রাস্তায় চলতে হচ্ছে কিন্তু আমি মুখ ফিরাইলাম, মুখটা ঢেকে নিলাম তোমার এই আপত্তিকর কাজ দেখে, অন্যায় কাজ দেখে, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করলাম। কমপক্ষে কথাই সবসময় বলা সম্ভব নাও হইতে পারে। ওয়াকালু, এবং তারা বলে, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের কর্মের ফল আমাদের জন্য, ওয়ালাকুম আমালু, তোমাদের কর্ম তোমাদের জন্য, মানে তোমাদের কর্মের ফল তোমাদের জন্য। তোমরা আদা খাবে 7 পাবে, আমরা আদা খাবো 7 পাবো, আমরা যেমন করবো আমাদের ফল পাবো। তবে এর মানে এই না যে আপনি সত্যের দাওয়াত দেবেন না, দাওয়াত দেওয়ার পর যখন মানবে না তখন এই কথা। সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, এই সালামটাকে বলা হয়েছে, এটা সালামে তাহিয়া, মানে দুয়ার সালাম নয়, এটা হচ্ছে সালামে মোতারাকা, হ্যাঁ, কেটে পড়ার সালাম। নিজের বাংলা ভাষায় খুব সুন্দর ভাষা হচ্ছে, যখন বাজে লোক দেখবেন, বাজে কাজ দেখবেন, গুনার কাজ দেখবেন, তখন সেখান থেকে কেটে পড়েন। বিবাহে নিমন্ত্রণ করেছে, বিবাহে গেছেন, কোন মজলিসে আপনাকে মেহমান অতিথি হিসাবে ডেকেছে, আর গিয়ে দেখেন ছেলে মেয়েকে একসাথে স্টেজে বসিয়ে দিয়েছে, গান বাজনা হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, যুবতীরা এসে বরকে মালা দিচ্ছে, কি করবেন আপনি? আরাজু আনহু, মুখ ফিরান, আর কি বলেন? সালামুন আলাইকুম, মাস সালাম। এটা সালাম দুয়ার সালাম না, কিসে সালাম? এটাকে তাফসীরকাররা বলেছেন সালামে মুতারাকা। তাফসীর শওকানি, তাফসীর আপনার ফাতুল কাদিরে এই ভাষাতে তৈরি করছে, আরো তাফসীরে রয়েছে। এর মানে হচ্ছে কেটে পড়ার সালাম, কেটে পড়েন ওখান থেকে। এই না যে যাক চলে এসছে তখন খেয়েই নি, দুটা তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যায় না, যাতে করে বুঝতে পারে যে অন্যায় কাজ করেছে, সেই জন্য ভালো মানুষগুলি চলে গেল, ভালো মানুষগুলি এই জন্য বসলো না।
লা নাবতাগিল জাহিলিন, আমরা মূর্খদের সাথে অজ্ঞদের সাথে জড়াতে চাই না। তাদেরকে চাই না মানে তাদের সাথে জড়াতে চাই না, ভেজাল চাই না। পারবেন না, হয়তো বল প্রয়োগ করা সম্ভব নয়, কারণ আপনি আপনার হাতে শাসন ক্ষমতা নেই, আপনার অধীনস্থ লোক এসব নয়, ওরা স্বাধীন মানুষ। আর মুখে যতটা বলে পারেন আপনি ভালো কাজের কথা বলেন আর অন্যায় বাধা দেন। আর না লানাবতাগিল জাহিলিন, আমরা মূর্খ অজ্ঞ। জাহেল মানে এই না যে ইসলাম সম্পর্কে জ্ঞান নেই বা ভালো মন্দ সম্পর্কে জ্ঞান নেই। জাহেল মানে যে ব্যক্তি কর্ম করে না, জেনেও আমল করে, সে বড় জাহেল, সে বড় জাহেল। এই জন্য আবু জাহাল, যার কাছে কোরআনের দাওয়াত পৌঁছেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার পৌঁছেছেন আর সাহাবায়ে কত বুঝিয়েছেন যে ইসলাম গ্রহণ করো, আর সে হচ্ছে আবু জাহাল, অজ্ঞতার পিতা, তাই না? এমন নয় যে জানতো না, জানানো হয়েছিল। তাহলে জানা শুধু যথেষ্ট না, জানলেই যে অজ্ঞতা দূর হয়ে যায় তা নয়। জানার পরে সংশোধন না করলে, জানলেন তাওহীদ সুন্নাত শিরক বিদআত, শিরক বিদআত ছাড়লেন না, তাহলে জাহাল আছে, বড় জাহালত রয়েছে। জানলেন না, তাতেও জাহালত রয়েছে। জানার সুযোগ সুবিধা আসলো, সুযোগ সুবিধাগুলি গ্রহণ করলেন না, আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু দিন শিক্ষা ইসলামিক সেন্টার কায়েমে রয়েছে, আসছেন না, তাহলে জাহালত। লা নাবতাগিল জাহিলিন, মূর্খদের সাথে অজ্ঞদের সাথে জড়াতে চাই না আমরা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এই আয়াতের শানে নজুল রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং প্রিয় আর অত্যন্ত হিতাকাঙ্ক্ষী চাচা ছিলেন কে? আবু তালেব। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে ঈমান ইসলামের তৌফিক হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চাচা ইসলাম গ্রহণ করেছে, আব্বাস আর হামজা রাদিয়াল্লাহু আনহু। দুই চাচার মধ্যে হামজা আব্বাস চাইতে বেশি অ্যাডভান্স, তাই না, তার ইসলামের খেদমত। আর দুই চাচা শত্রু, শত্রু মানে দুই রকম শত্রু আবার, আবু তালেব আর আবু লাহাব। আবু লাহাবও শত্রু, ইসলাম নিয়ে আসেনি, আর আবু তালেবও শত্রু, ইসলাম কবুল করেনি। কিন্তু আবু তালেব দুনিয়ার ক্ষেত্রে সামান্যতম ক্ষয়ক্ষতি করেনি, বরং জানে প্রাণে ভাতিজার সাহায্য করেছে। যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঙা চোখ দেখাবার শক্তি হয়নি কোন কাফের মুশরিকের, গায়ে হাত দেওয়া তো দূরের কথা। আবু তালেবের ইন্তেকালের পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম অত্যাচার হয়েছে, মানসিক শারীরিক, বিশেষ করে উটের বড়ি চাপিয়ে দেওয়া আর গলা টিপে ধরা ইত্যাদি। আর এরকম বহু যে ঘটনাগুলি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যা করেছে কাফেররা, এটা আবু তালেব বেঁচে থাকতে সাহস হয়নি। আর এক চাচা, আল্লাহ পাকের বড় হিকমত, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের চাচাদের ইতিহাস, ওখান থেকে আপনি আপনার উপর এটাকে প্র্যাকটিক্যাল করেন, আপনার সাথে এরকম ঘটবে, আপনি বিচলিত হবেন না, পেরেশান হবেন না। আর এক চাচা আবু লাহাব, কি কট্টর দুশ্মন, এইরকম দুশ্মন আবু জাহালও নাই, এত বড় দুশ্মন। আর কোন চাচা? আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ পাক আবু জাহাল তাব্বাত ইয়াদা আবু জাহাল বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হাত ধ্বংস হোক, কথা বলেন সেও ধ্বংস, তার বিবিও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গজব ওর উপর, ওর স্ত্রীর উপর, ওর পরিবারের উপর কিয়ামত পর্যন্ত। আর এই কোরআন তেলাওয়াত হইতেই আছে, কত যে তেলাওয়াত হচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মান আবতা বিহি আমালুহু বা মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু। কারণ আমল যদি উল্টো দিকে চলে যায়, খারাপ হয়, তাহলে বংশের সম্পর্ক কোনো কাজে আসবে না, তাকে অগ্রগামী করে দিতে পারে না। আওলাদে রসুল, আমরা সৈয়দ বংশ, আর আমরা হাজি গাজী বংশ, আর আমাদের বংশে আলেম ওলামা রয়েছে, আর আমাদের বংশে হাফেজ আর এই রয়েছে, কোনো কাজে আসবে না, কোনো কাজ আসবে যদি আমল আপনার সাথ না দেয়, কর্ম সুন্দর না, আকীদা, আমল, আখলাক, চরিত্র, ইবাদত বন্দেগী সুন্দর হইতে হবে। ইন্তেকাল হয়ে গেল কুফরের অবস্থায় আবু তালেবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে গিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন, খুব দাওয়াত দিলেন। ওইদিকে বসে আছে আবু জাহাল আর আরো নেতারা বসে আছে। হ্যাঁ, আবু তালেব কি ব্যাপার, মনটা নরম নরম লাগছে মনে হয়েছে ভাতিজার ওপর।
তুমি বাপের ধর্ম ছেড়ে তো আতার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোমার বাপ আব্দুল মুত্তালিব তুমি মানহানি করবে, তার ধর্ম ছেড়ে দাও মানে তাকে বাপ দাদাকে গাল দেওয়া, যেমন আজকাল মূর্খ লোকেরা বলে। যদি কবর মাজার পূজারী বংশ হয়, যদি কট্টর বিদাতি হয়, আর যদি ওই বিদাতগুলি শিরিকগুলি ছেড়ে দেয়, তো যে তোর বাপকে বাপ মানিস না, এটা মূর্খ, বাঙালি মূর্খদের কথা শোনেন না, বাপকে বাপ মানে না। ওনার বাপ বেদাতি ছিল, তোকে বেদাতি থাকতে হবে। হ্যাঁ, বাপ কবর পূজারী সুফি ছিল, তো ওকে ওইটাই হইতে হবে। হ্যাঁ, বাপ অন্যায় করেছে, ওকে অন্যায় করতে হবে। তো ধর্মের ক্ষেত্রে শুধু বাপ মানতে হবে গুমরাদেরকে, আর দুনিয়ার ক্ষেত্রে তোমার বাপ নিরক্ষর ছিল, জাহেল ছিল, গ্রাম থেকে ঢাকা শহরে আসেনি, তুমি সৌদি আরব কেন পৌঁছে গেছো রিয়ালের জন্য? হ্যাঁ, দুনিয়ার ক্ষেত্রে কেন এত উন্নতির আকাঙ্ক্ষার চেষ্টা? ওই ক্ষেত্রেও যে বাপ মানো না, হুঁশ নাই, ওই বিদারীদেরকে বলবেন। তো এগুলো কাফের মুশরিকদের পুরানো কথা, আবু জাহলও কথা বলেছিল। শেষ পর্যন্ত চেষ্টা হলো, ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলেন, বলতে রাজি হলো না, কোন মতে বলবে না। আল্লাহর কাছে পেশ করতে পারবো, ওয়াহাজ্জুলাকা ইনদাল্লাহ, আপনার জন্য এই কলেমা পেশ করে আল্লাহর সামনে আমি দলিল পেশ করবো যে আল্লাহ চাচাকে কলেমা পড়িয়েছি, বিশ্বাস করে পড়েছে, আরবি ভাষা বুঝে পড়ে। যদি মন্ত্র পড়া যথেষ্ট হইতো তাহলে পড়তে অসুবিধা কি ছিল, কিন্তু জানে যে পড়ে দেওয়া মানে বাপদাদা ধর্মকে ছেড়ে দেওয়া, তা আমি ছাড়তে পারবো না, বাবারই পারলাম না। সুবহানাল্লাহ। নবী কারীম অত্যন্ত মর্মাহত হইলেন, বড়ই কষ্ট পেলেন, মানসিক কষ্টের চেয়ে বড় কষ্ট। এত দরদি চাচা, আমি ওই চাচাকে ভালোবাসি, চাচা আমাকে ভালোবাসি, আর তাকে ইসলামটা তার কলবে নামাইতে পারলাম না। সুবহানাল্লাহ, বড় আক্ষেপ হইল। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবীকে, বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবত, হে নবী নিঃসন্দেহে তুমি হেদায়াত করতে পারো না, তুমি রাস্তা দেখাতে পারো না, মানে গন্তব্য স্থানে পৌঁছাতে পারো না। হেদায়েতের দুটো অর্থ হয়, একটা হচ্ছে শুধু রাস্তা দেখিয়ে দেওয়া, আর একটা হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেওয়া। যেমন দুনিয়ার ক্ষেত্রে রাস্তা দেখানো, একটা লোক এখান থেকে যাবে রিয়াদ, রাস্তা চেন না, তো এখানে বসলাম, আর বসার পরে বললাম যে একটা সিগন্যাল, দুটা সিগন্যাল, তারপরে ওই আর একটা সিগন্যাল, তিনটা সিগন্যাল, আর কোন সিগন্যাল নেই, সোজা রাস্তা ধরে দিবেন, বসে বসে বলে দিলাম। হ্যাঁ, এই লোকটা রিয়াজ পৌঁছিতে পারবে নিশ্চিত? কি পৌঁছিতে পারে, আবার নাও পৌঁছিতে পারে, হারিয়েও যেতে পারে, এদিক ওদিক গোলমাল করে কোথাও চলে যেতে পারে, তাই না? জোবাইল দিয়ে টান দিল, না হয় বাহারাইনের দিকে টান দিল, হইতে পারে না, পারে না। তাহলে এই একটা হেদায়েতের অর্থ। এটা কোরআন দিয়েও হয়, এটা রসুল দিয়েও হয়, এটা সাধারণ মানুষ দিয়েও হয়। আর আরেকটা হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। বললে যে ভাই আমি রিয়াজ যাবো, যাবেন? আচ্ছা ঠিক আছে, আপনার গাড়িতে আমি চেপে যাই, না হলে আমার গাড়িকে ফলো করেন, আসেন। এই নিয়ে যেতে 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 একেবারে রিয়াজ, আর কোন সিগন্যাল নেই, ডানে বামে কিচ্ছু না, ওই যে দেখছেন রিয়াজ লেখা আছে। আর হারাবে? বা নিয়ে গিয়ে একবার রিয়াজ শহরে ছেড়ে দিলেন, হারাবে? হারাবে না। এটাকে বলা হয় গন্তব্য স্থানে পৌঁছে দাও, আল ইসাল ইলাল মতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে এটা গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া, মানে হৃদয়ে ঈমান নামিয়ে দেওয়া, হিদায়াত করে দেওয়া, একেবারে মুমিন মুসলিম করে দেওয়া, সৎ নেক বানিয়ে দেওয়া। এটা কার কাজ? একমাত্র আল্লাহর হাতে। নবীর হাতে থাকলে চাচার ক্ষেত্রে কখনো তিনি কার্পণ্য করতেন না, করেননি, আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু রাস্তা দেখিয়ে দেওয়া ছাড়া তার অন্তরে একেবারে ঈমানকে নামিয়ে দেব, এই ক্ষমতা কোন শক্তির নেই আল্লাহ পাক ছাড়া। এখানেও তৌহিদ রয়েছে, এই ক্ষেত্রেও তৌহিদ, আল্লাহর একত্ব রয়েছে যে আল্লাহ ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ পাক গন্তব্য স্থানে পৌঁছান, হেদায়েত করেন, সেই হেদায়েত হতে পারে। ওয়া ইউদলিল, আর যাকে আল্লাহ গুমরাহ করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, কোন অভিভাবক, কোন পথ প্রদর্শক পাবে না যে তাকে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে। এসিগুলো পিছনে একটু চালিয়ে দিন তো, কম লাগছে। আল্লাহ পাক বলছেন যে হে নবী, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়েত করতে পারো না, মানে গন্তব্যস্থানে পৌঁছাতে পারো না। আবার নবী কি তো বলছেন, নবী তুমি মানুষকে হেদায়েত করো, ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, সরল পথ দেখাও মানে শুধু দেখিয়ে দেওয়া কাজ, কিন্তু ধরে নিয়ে গিয়ে পৌঁছে দিবে, মুসলিম বানিয়ে দেবে, মুমিন বানিয়ে দেবে, অন্তরকে পরিবর্তন করে দেবে, এই ক্ষমতা একমাত্র আল্লাহ নিজের জন্য রেখেছেন। এই জন্য অনেকে কালিমা পড়ে নিল, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক আর মুনাফিকের সাথী সঙ্গীরা কালিমা পড়ে নিল, বারবার করে বলছে আশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, তারপরে অন্তরে ঈমান নামাতে সক্ষম হননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এটা কার হাতে?
আল্লাহর হাতে। তাওহীদ এ হচ্ছে আল্লাহর একত্ব। আল্লাহ পাক এসব ক্ষমতা একমাত্র তার নিজের হাতে রেখেছেন, কোন শরীক বানাননি তার। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক পথ প্রদর্শন করেন আর গন্তব্যস্থানে পৌঁছে দেন, হেদায়েত দেন মান ইয়াশা, যাকে চান, যাকে চান যখন চান। কাউকে দ্রুত চান, কাউকে দেরিতে চান, বিলম্বে চান, এটা আল্লাহর হিকমত। সুতরাং আপনার কাজ হচ্ছে কর্ম করা। আপনি কর্ম করেন। আপনার সাথে এরকম হতে পারে আপনার আপনজন কেউই আপনার সত্য দাওয়াত গ্রহণ করবে, তাওহীদ সুন্নাত নেবে, কেউ বিদআতের উপরই থাকবে, কেউ শত্রুতা করবে, কেউ কট্টর শত্রু হবে, কেউ নম্র হবে কিন্তু মানতে চাইবে না, দুর্বল মনের মানুষ, যে ভাই এত লোকের বিরোধিতা আমি নিতে পারবো না। বিভিন্ন রকম লোক হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। নবীর সিরাত, নবীর জীবনী কি আপনার উপর বাস্তবায়ন করতে হবে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং কারা হেদায়েত প্রাপ্ত তাদের সম্পর্কে আল্লাহ পাক অধিক জানেন। ওয়া ক্বালু, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আরব মুশরিকদের কথা, বিশেষ করে মক্কার লোক আর মক্কার আশেপাশে যারা বাস করত তাদের কথা। এদেরকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা মক্কি, সূরা কাসাস মক্কি সূরা, তাহলে মক্কার লোকদের সম্পর্কে বলা হচ্ছে। এদেরকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, ইসলাম, তাওহীদের দাওয়াত দিলেন, কোরআনে কারীম পেশ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তুফলিহু, তাতেই তোমাদের সার্বিক মঙ্গল রয়েছে। এরা বিভিন্ন অজুহাত পেশ করেছিল, তার মধ্যে একটা যুক্তি তাদের অসার যুক্তি ছিল যে দেখো মুহাম্মদ, তোমার ধর্মটা মেনেই নিতাম, তোমার কথা মেনেই নিতাম, তোমার কথা রেখেই নিতাম, কিন্তু তোমার কথা কেন রাখতে পারছি না। যদি আমরা তোমার ধর্ম কবুল করি তাহলে চারিদিক থেকে সব লোকেরা এমন করে আক্রমণ করে আসবে যে মক্কায় আমাদের বসবাস মুশকিল হয়ে যাবে, আমাদেরকে এখান থেকে উৎখাত করে দেবে, টিকতে দেবে না, আমাদের জীবনযাপন মুশকিল হয়ে যাবে। তাহলে আমরা জীবনের ঝুঁকিতে পড়ে, ব্যবসা ঝুঁকিতে পড়ে যাবে, আমাদের এখানে বসবাস ঝুঁকিতে পড়ে যাবে, আমাদেরকে দেশ থেকে কোথায় যে বিতাড়িত ছিন্ন ভিন্ন যেতে হবে, এসব অজুহাত পেশ করেছিল। আল্লাহ বলছেন একেবারে মিথ্যুকেরা, একেবারে মিথ্যুক। কুফরির অবস্থায় যদি আল্লাহ পাক এত নিরাপদ রাখেন মক্কা নগরীতে, হ্যাঁ, আল বালাদুল আমিন, নিরাপদ শহর করেন, অথচ কুফরি করছো, হ্যাঁ, শিরিক করছো, 360টা মূর্তির পূজা করছো। আব্রাহা এলো, হ্যাঁ, কাবা ধ্বংস করার জন্য, তোমাদের বাড়ি ধ্বংস করার জন্য আসেনি, কাবার উপর হামলা করার জন্য আসলো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবরাহাকে, আবরাহার হাজার হাজার সেনাবাহিনী সবগুলিকে ধ্বংস করে দিলেন। এইভাবে মক্কার হেফাজত করলেন। আর ঈমান ইসলাম কবুল করার পরে বিপদ নেমে আসবে না, আর আল্লাহ হেফাজত করবেন? বুঝছেন কথাটা? জি হ্যাঁ, কুফুরের অবস্থায় আল্লাহ তোমাদের উপর এত দয়া করলেন, এত নিরাপদ রেখেছেন, আর একটু আল্লাহ পাকের প্রতি আস্থা ভরসা করলে না, ঈমান নিয়ে আসো, দেখো আল্লাহ কি দেন। আর দিলেনও, ঈমান নিয়ে আসলো, খেলাফতের রাশেদ আল্লাহ পাক দিলেন। হ্যাঁ, আর যদি দিনকে মজবুত করে ধরে থাকতো, আর এই উম্মত এখনো ধরে থাকে, আবার খেলাফতের রাশেদ আল্লাহ পাক ফিরিয়ে দেবেন। কিন্তু দিন থেকে ধীরে ধীরে সরে গেছে, আল্লাহ পাক খেলাফতের রাশেদ ছিনিয়ে নিয়েছেন। আবার আরো কিছু দিয়েছেন জুলুম অত্যাচারের সাথে। তারপরে অনেক ভালো শাসন ছিল, ভালো শাসন ছিল, ভালো শাসন ছিল, গেল ওই সব, আর এসেছে জুলম আর শোষণ আর অত্যাচার, আর ঘরে ঘরে জুলম, আল্লাহ পাকের আযাব। এসব এসে মানুষের পাপের কারণে আকীদাকে খারাপ করেছে, আমল খারাপ করেছে, মসজিদকে অনাবাদ করেছে, অধিকাংশ মুসলিম, শতকরা 95 জন বেনামাজি, যার ফলে আল্লাহ পাকের আযাবের শেষ নেই। মহান আল্লাহ ইরশাদ করছেন ওয়াকালু, এই আরব মুশরিকেরা বা মক্কার মুশরিকেরা বলেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্নাত্তাবিল হুদা মাক, হে নবী মুহাম্মদ, তোমার সাথে যদি আমরা এই হেদায়েতের অনুসরণ করিনি, মানে তুমি যা বলছো এটা যদি আমরা মেনে নি, ফলো করি, তাহলে কি হবে? নোতাখাত্তাফ মিন আরদিনা, তাহলে আমাদের এই মাতৃভূমি থেকে, মানে মক্কা নগরী থেকে আমাদেরকে উৎখাত করে দেওয়া হবে। খাতফা মানে হচ্ছে ছোঁ মেরে নিয়ে যাওয়া, তা নোতাখাত্তাফ মানে আমাদেরকে ছোঁ মেরে নিয়ে যাবে। কাফের চারিদিকে যা আছে লোকেরা সব তো ওই ধর্মের ওপর, আর আমাদেরকে বলছে নতুন ধর্ম মানতে, ওই যদি করি তাহলে আমাদেরকে ছোঁ মেরে নিয়ে যাবে, লুটপাট করে নিয়ে যাবে। নোতাখাত্তাফ মিন আরদিনা, আমাদের মাতৃভূমি থেকে আমাদেরকে উৎখাত করে দেওয়া হবে। আল্লাহ বলছেন ওদের জবাবে, আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমেনা, আমি কি তাদের জন্য প্রতিষ্ঠিত করিনি নিরাপদ হারামকে? নিরাপদ হারামের এলাকা,
যেখানে লড়াই ঝগড়া মানুষের কলহ বিবাদ থেকে নিরাপদ রেখেছি। শুধু মানুষকে নিরাপদ রাখেনি, সেখানকার পশু পাখি, শিকারী পশু পাখিকেও নিরাপদ রাখা হয়েছে, সেখানকার গাছপালা ঘাসকেও নিরাপদ করা হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো দেখি। মক্কায় ওয়ালা ইউজাদু শাজারুহা, মক্কার গাছ যেগুলি এমনিতে জন্মে যায় কাটতে পারবেন না। হ্যাঁ, আপনি চাষাবাদ করলে কাটেন, কিন্তু যেগুলি এমনি জন্মে যাচ্ছে গাছ কাটতে পারবেন না আপনি। হ্যাঁ, কোনো কিছু হারিয়ে গেছে, পড়ে গেছে, আপনি উঠিয়ে নিয়ে আসতে পারবেন না। চিরকাল আপনাকে জানাইতে হয়, মানুষ ঘোষণা করতে হয় ওয়ালা ইউলতাকাতু লুকতাতু ইল্লা লিমুনশিদ, আর ওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো শিকার করবে না, সেখানকার কোনো শিকারী পশু শিকার করবে না। তো এইভাবে আল্লাহ পাক শুধু মানুষকে নিরাপদ করেননি। দেখেন তো, যত কবুতর পায়রা উড়ে মক্কায়, যদি অন্য জায়গায় দাম্মামে পেতেন, রাখতেন কিছু? হ্যাঁ, কত নিরাপদ আল্লাহ করেছেন। তো আল্লাহ পাক বলছেন যে আমি কি তাদের জন্য নিরাপদ হারামকে প্রতিষ্ঠিত করিনি? ইউজুবা ইলাইহি, শুধু তাই নয় যে শুধু নিরাপত্তা আছে মানুষের, দেখেন শান্তিতে বসবাসের জন্য সবচেয়ে বড় দুনিয়ার নিয়ামত হচ্ছে নিরাপত্তা। আপনি যদি আপনার বাড়িতে, আপনার গাড়িতে, রাস্তাঘাটে নিরাপদ না হন, তো থালাতে ভাত নিয়েও ভাত ভিতরে ঢুকবে না, গ্লাসে পানি নিয়ে পানি খেতে পারবেন না। কি হবে রে আল্লাহ, কি হবে রে, কি হবে রে, তাই না? যদি গোলাবর্ষণ হয়, আল্লাহ না করে এরকম কোন মুসলিম এলাকাতে, মুসলিম দেশে হয়, বা মুসলিম যেখানে বসবাস করে সেখানে হয়, আল্লাহ যেন মুসলিমদের হেফাজত করেন, আল্লাহ এদের গুনাহ খাতা মাফ করেন, দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। তো যদি এইরকম হয়, কোনো শান্তি নেই। আল্লাহ পাক তো নিরাপদ হারাম দিলেন, তার সাথে সাথে আল্লাহ পাক খাওয়ার ব্যবস্থা, শুধু নিরাপদ। কয়দিন এরকম থাকবেন? কোনো চিন্তা নেই, ঘুম আসছে কিন্তু খাবার নেই, পানি নেই, চলবে? আল্লাহ বলছেন তোমাদের নিরাপদ হারামের সাথে সাথে ইউজুবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, প্রত্যেক রকমের ফলমূল সেখানে আমদানি করা হচ্ছে। ইউজুবা ইলাইহি, সেখানে লোকেরা দিয়ে যাচ্ছে, ইয়ামান থেকে আসছে, শাম থেকে আসছে, চারিদিক থেকে আসছে মক্কায় ফল, অথচ একটাও ফল মক্কায় জন্মায়নি, কোন ফসল হয় না, পাহাড় আর পাহাড় চারিদিকে, এখনো তখনও, তাই না? ইউজুবা ইলাইহি, আল্লাহ বলছেন সেখানে আমদানি করে আনা হচ্ছে সামারাতু কুল্লি শাই, প্রত্যেক রকমের ফলমূল, সর্বপ্রকার ফলমূল। রিজকা মিল্লাতুন্না, এ তো আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল উপজীবিকা, রিজিক আমার পক্ষ থেকে, খেতেও দিচ্ছি, নিরাপদও রাখলাম। তারপর কুফরের অবস্থায় আর ঈমান নিয়ে আসবে, তারপরে তোমাদের নিরাপদ রাখবো না, আরো নিরাপত্তা দেব। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তবে অধিকাংশ লোক আসল বিষয় জানে না, বোঝার চেষ্টা করে না, বোঝার চেষ্টা করে না। ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা, আর শোনো, তোমরা মনে করছো যে খুব সুখে আছি আমরা, শিরক কুফরি করছো, এইরকম চিরকাল থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এইরকম বহু জনপদ ছিল যারা গর্ব করেছে, আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করেছে, তখন আল্লাহর আযাব তাদেরকে পকড়াও করেছে। মানব জাতির ইতিহাসে অনেক এইরকম হয়েছে। আল্লাহ বলছেন ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়া, এই কামটাকে কি বলা হয়, কে বলতে পারেন? হ্যাঁ, খাবরিয়া। কাম দুই রকম, একটা ইস্তেফহামে জিজ্ঞাসামূলক, একটা হচ্ছে খাবরিয়া। ইস্তেফহাম, যেন কামরিয়াল আনিন, দেখ তোমার কাছে কয় টাকা আছে, কয় রিয়াল আছে, এটা হচ্ছে ইস্তেফহাম, জিজ্ঞাসা। আর একটা হচ্ছে কামরাজুলিন জারাবতু, আমি কত লোককে যে মেরেছি, মানে অনেক লোককে মেরেছি, যেন সংবাদ দিচ্ছেন আপনি। তো এখানে ওই ভঙ্গিমাতে বলা হয় ওয়াকাম আহলাকনা মিন ক্বরিয়া, আল্লাহ বলছেন আমি কত শত জনপদকে, কত শত শহর দেশকে আমি ধ্বংস করেছি। বাতিরাত মাঈশাতাহা, যারা তাদের জীবন যাপনের উপর, তাদের সুখের জীবন যাপনের উপর তারা কি করেছিল? গর্ব করেছিল, গর্ব করেছিল। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, এই তো তাদের বাসস্থানগুলি পড়ে আছে, তাদের ধ্বংস হয়ে যাওয়ার পরে সেসব এলাকায় অল্প কিছুক্ষণ ছাড়া সেখানে কেউ বাস করতে যায় না, ধ্বংস করে দেওয়া হয়েছে। সামুদ জাতিকে এখনো সৌদি আরবের মধ্যে ওই এলাকা, তাবুকের মধ্যে, তাই না? আল্লাহ বলছে যে যেখানে ধ্বংস করা হয়েছে ওখানে কেউ আর, এত হাজার হাজার কয়েক হাজার বছর হয়ে যাচ্ছে, কেউ আর বসবাস করতে যায়নি, বিরান হয়ে অনাবাদ হয়ে পড়ে আছে। যদি যায় মানুষকে এখান দিয়ে পার হয়ে যেতে হবে, দ্রুত তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, এখানে আল্লাহর আযাব এসেছিল। ওই কিছুক্ষণের জন্য, বিশ্রামের জন্য, অথবা কোনো কাজে নেমেছে হয়তো 2-4-10 মিনিট, আধা ঘন্টার জন্য, ওখানে কেউ বাড়ি বাঁধতে সাহস করে না,
অথচ এরা কত শক্তিশালী ছিল। এইরকমই লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে, জমিন ধ্বংস করে একবারে মৃত সাগর, বাহরে মাইয়াত, মৃত সাগর। আল্লাহর এমন গজব, সেখানে কোনো মাছও পাওয়া যায় না, কোনো পশু প্রাণী নেই। আল্লাহু আকবার। এইরকমই আরবুল খালি, এমটি কোয়ার্টার যেটাকে বলা হচ্ছে, এই সৌদি আরবের 1/4 শূন্য হয়ে পড়ে আছে, তারই কোন এক বিশেষ এলাকায়। সেখানে আজ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। ইয়ামান আর ওমান আর সৌদি আরব, এই 3টা দেশের বর্ডার এলাকায় একেবারে জনশূন্য এলাকা, বালি আর বালি। এখনো অনেক খবর পত্র পত্রিকা পাওয়া যায়, মাঝে মাঝে ওই সব এলাকায় কেউ গিয়েছে, যাওয়ার পরে গাড়ি নিয়ে ভেসে গেছে, আর গাড়ি ঢেকে গেছে হয়তো এতে মরুভূমিতে, বাতাসে, আপনার বালিতে, আর না হলে পানি পাইনি মরে পড়ে আছে, খবরই হয়নি। অনেকদিনে পরে দেখা যাচ্ছে আর এখানে এরকম একটা গাড়ি পড়ে আছে কিনা দেখো তো, লোকজন মরে পড়ে আছে, না পানি আছে না কিছু আছে। লাম তুসকান মিন বাদিহিম, এদেরকে ধ্বংস করে দেওয়ার পরে ওই জায়গাগুলো আর কেউ বসবাস করতে যায়নি, ইল্লা কালিলা, গেলো অল্প কিছুক্ষণের জন্য কেউ গেছে, কেউ দেখতে, তামাশা দেখতে গেছে, দর্শনে কেউ গেছে, সেখান দিয়ে ব্যবসায়ী উদ্দেশ্যে সেখান দিয়ে হয়তো সফর করেছে, কিন্তু সেখানে কেউ বসবাস করতে চায়নি। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি এসবের উত্তরাধিকারী মালিক হয়েছি। এসবের মালিক কে? জমিনের মালিক আল্লাহ। সবকিছু ধ্বংস হয়ে যাবে, সকলে ধ্বংসের মালিক আল্লাহ হবেন। ওমা কানা রব্বুকা মুহলিকাল কুরা, আর আল্লাহ পাকের নীতিমালা এটা নয় যে যাকে তাকে আল্লাহ যখন তখন আযাব দিয়ে ধ্বংস করে দিবেন। ভালো চলছেন, ভালো বলছেন, ভালো বিশ্বাস করছেন, ভালো আমল করছেন, আর আল্লাহ খামাখাতে আল্লাহ আযাব দিয়ে আপনাকে কষ্ট দেবেন, আল্লাহ কখনো চান না। এটা আল্লাহ পাকের আদল, ইনসাফের বিপরীত। আল্লাহ বলছেন, হে নবী, তোমার রব এমন নন যে মুহলিকাল কুরা, জনপদগুলিকে ধ্বংস করে দেবেন, হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলা, যতক্ষণ পর্যন্ত সেই জনপদগুলির মূল ভূমিতে, মূল কেন্দ্রে কি না পাঠিয়েছেন, কোন রাসূল না পাঠিয়েছেন। তাহলে এই আয়াত স্পষ্ট, ফি উম্মিহা আল্লাহ বলছেন, মানে উম্মুল কুরা। বোঝা গেল যে সব গ্রামে, সব শহরে আল্লাহ রসুল পাঠাবেন না। এটা জরুরি নাই রিয়াদে এক রসুল পাঠাইতে হবে, আবার মক্কা এক রসুল পাঠাইতে হবে, মদিনায় একটা পাঠাইতে হবে, আবার জর্ডনে আম্মানে একটা পাঠাইতে হবে, না, প্রত্যেক শহরে নাই। তবে জমির বা দেশের কেন্দ্রীয় স্থানে, কেন্দ্রীয় স্থান যে কোনো জায়গায় আল্লাহ পাক যে জায়গাকে পছন্দ করেছেন, কেন্দ্রীয় স্থান মানে জরুরি নাই যে আপনার রাজধানী আপনার ঢাকাতেই হইতে হবে। হ্যাঁ, যেখানে আল্লাহ পাকের জমিনের, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মনে করেছেন যে এই জায়গায় উর্বর শক্তি রয়েছে, এই জায়গাতে আমি নবী রাসূল পাঠালে এতে রহস্য আছে, তত্ত্ব আছে, হিকমত আছে, আল্লাহ পাক পাঠিয়েছেন যখন যেখানে মনে করেছেন। তারপরে ওখান থেকে দাওয়াত, রাসূলের, নবীর দাওয়াত আর ওহির দাওয়াত মানব জাতি পর্যন্ত চারিদিকে ছড়িয়ে পড়েছে। জানার সুযোগ করে দিয়েছি, জানার সুযোগ করে দিয়েছি। আজকের যান্ত্রিক সভ্যতার যুগে, ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে, আর এই কম্পিউটারের যুগে, আর মোবাইলের যুগে ইসলাম কেউ জানে না এই কথা বলতে পারবে না, কোন মুসলিম বলতে পারবে না। আর সঠিক ইসলাম জানি না কোন বিদাতি মুসলিম বলবে, এই কথা বলার কোন অজুহাত নেই। সবকিছু জানার ব্যবস্থা আছে, খুললেই পাই পেয়ে যাবে। অনেকে অসৎ উদ্দেশ্যে ইন্টারনেট খুলেছে, ইউটিউব খুলেছে পাপ করার জন্য, পাপ দেখার জন্য, ফিল্ম দেখবে, খারাপ ছবি, আর এসে গেছে তাওহীদ সুন্নাতের বক্তব্য। বহু লোক এরকম হিদায়াত হয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে যদি এরকম শত শত খবর আসে, তাহলে ওই রকম যারা বিশিষ্ট ব্যক্তি, তাদের কাছে কত এরকম পৃথিবীর খবর আছে যে কত লোক কে আল্লাহ পাক এসব রিসোর্স দিয়ে, এসব উপায় দিয়ে, মাধ্যম দিয়ে আল্লাহ পাক হিদায়াত করছেন। জানার ব্যবস্থা আছে, জানতে হবে, জানার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে আল্লাহ পাক অতক্ষণ কোন জাতিকে ধ্বংস করেন না, কোন দেশ, কোন এলাকাকে ধ্বংস করেন না, যতক্ষণ পর্যন্ত সেই দেশের মূল ভূমিতে বা কেন্দ্রীয় স্থানে রসুল না পাঠিয়ে দেন। ইয়াতুলু আলাইহিম আয়াতিনা, আমার আয়াত তাদেরকে পড়ে শোনাই সেই নবী। ওমা কুন্না মুহলিকিল কুরা, আর কোন জনপদকে আমি আল্লাহ ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত তারা জুলুম না, ইল্লা ওয়া আহলুহা যালিম, যতক্ষণ পর্যন্ত তারা জুলুম না করে, বাড়াবাড়ি না করে। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর হক নষ্ট করা, শিরকের জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর তারপরে যে কোনো গুনাহ করা হচ্ছে জুলম। আর তৃতীয় জুলম হচ্ছে মানুষের জুলম করা, সৃষ্টির উপর জুলম করা। তো আল্লাহ পাক রব্বুল কোন জাতিকে ধ্বংস করলে হয় আল্লাহর হক নষ্ট করেছে,
তৌহিদ নষ্ট করেছে, রসুলের হক নষ্ট করেছে, বিদাতি জীবন যাপন করে, আর না হলে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে গুনার কাজে লিপ্ত হয়েছে, ফরজ অজেব তরক করেছে, হারাম খেয়েছে, সুদী সিস্টেমে চলবে, হ্যাঁ, সুদী জীবন যাপন করবে, হারাম জীবন যাপন করবে, হারাম উপার্জন করবে, আর না হলে মানুষের হক নষ্ট করেছে, মানুষের হক নষ্ট করেছে, খুন করেছে, জেনা করেছে, মানুষের ক্ষয়ক্ষতি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে। এই বিভিন্ন রকমের জুলমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? কোন জাতিকে ধ্বংস করেছেন। তারপরেও এমনিতে হঠাৎ করে ধ্বংস করেনি, তাদের জন্য তাদের কেন্দ্রীয় স্থানে নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, নবী রসুলের দাওয়াত পৌঁছাবার ব্যবস্থা করে দিয়েছেন। নবী রসুলের সিলসিলা যখন শেষ হয়ে গেছে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওয়ারিসিন উলামায়ে হক, ওলামা মানে শুধু দাড়ি লম্বা দেখবেন না, আর শরীর মোটা সোটা দেখবেন না, আর জামা কাপড় বেশি দেখবেন না, এইসব না। ওলামা মানে যারা কোরআনের কথা বলে, রসুলের হাদিসের কথা বলে, যারা ওহী ভিত্তিক কথা বলে, দলিল ভিত্তিক কথা বলে। সাধারণ মানুষ সকল সুরাতে হইতে পারে, কিন্তু কোরআন এবং হাদিস সম্বলিত কথাবার্তা বলছে, এইরকম লোক আম্বিয়া রসুলগণের নায়েব অবশ্যই কিয়ামত পর্যন্ত থাকবে, যারা সংস্কারের কাজ চালিয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের কাজে কথায় বরকত দান করেন। আল্লাহ পাক তারপরে পার্থিব জীবনের কথা বলছেন, অমা উতিতু মিন শাইই, তোমাদেরকে যা কিছুই দেওয়া হয়েছে পৃথিবীতে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এ হচ্ছে পার্থিব জগতের ভোগ্য বস্তু বা ভোগের সামগ্রী, ক্ষণিকের ভোগের সামগ্রী। দুনিয়া মাতা মানে হচ্ছে যেটা টেম্পোরারি, কিছুদিনের ভোগের জন্য। দুনিয়া হচ্ছে এইরকম। ওয়াজিনাতুহা, এবং এই পার্থিব জগতের শোভা সৌন্দর্য, আমা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, যা কিছু আল্লাহ পাকের নিকটে রয়েছে তা হচ্ছে উৎকৃষ্ট আর স্থায়ী। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? তা আল্লাহ পাকের কাছে যা আছে, আল্লাহ পাকের কাছে পাওয়ার জন্য তুমি সৎকর্মশীল নেকির কাজ করলে, ফরজ নামাজ আদায় করলে, দিন শিখলে, দিন মোতাবেক জীবন যাপন করলে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম তোমার জীবনে। আর এটা হচ্ছে স্থায়ী। তাহলে সৌদি আরবে এসেছেন, এখানে এসেছেন কিছু রুজি রোজগার করার জন্য, হ্যাঁ, আর এখানে তার সাথে সাথে আল্লাহ বেটার চান্স দিয়েছেন যে হজ উমরাটা করা সহজ। এখানে আল্লাহ আরো সুন্দর সুযোগ সুবিধা দিয়েছেন যে কোরআন এবং হাদিস ভিত্তিক সহিহ দিন শিখা সহজ, হ্যাঁ, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে নেওয়ার পরে ফিরে আছেন। তাহলে এর মধ্যে দেখেন, যা দুনিয়ায় দেওয়া হচ্ছে তোমার বেতন, স্যালারি আর সুযোগ সুবিধা, ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে, বা ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা যা ইনকাম করছে রিয়াল ডলার, এটা হচ্ছে মাতাউল হায়াতির দুনিয়া, দুনিয়ার ভোগের বস্তু। আর যা আল্লাহর নিকট পাঠাবে, হজ পাঠালে, উমরা পাঠালে, দিন শিখলে, আর অজ্ঞতা দূর করলে, শিরক বিদাতকে চেনলে, তাওহীদ সুন্নতকে জানলে, আমল সুন্দর করলে, আখলাক সুন্দর করলে, খায়রুন, এটা তোমার জন্য সবচেয়ে উৎকৃষ্ট। ও আবকার, এটাই হচ্ছে তোমার জন্য স্থায়ী। এটা তোমার সাথে দুনিয়াতেও থাকবে, দুনিয়াকে তোমার সুন্দর করে দিবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ পাক যে ভালো করবেন তাদের, আর তোমার আখিরাতকে সুন্দর করে। আফালা তাকিলুন, এগুলো বুঝার চেষ্টা করো না, বুঝার চেষ্টা করো না। বাস্তব জীবনে কোরআনে কারীম কি বাস্তবায়িত করবেন। আফামা ওয়াদনাহু আদান হাসানা ফাহু আলাকি কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন যে 2 রকমের লোক আছে। এক রকম লোক যাদের সাথে আমি উত্তম প্রতিশ্রুতি করেছি, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে দেখো, ঈমান আর আমল সুন্দর করো, ঈমানদার হও, সৎকর্মশীল হও, তাহলে তোমাদের জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ রেখেছি। ফাহু আলাকি, সেটা সে পাবেই পাবে, সেটা সে অবশ্যই অর্জন করবে। কামান, এই লোক কি ওই লোকের মতো, মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, যাকে আমি পার্থিব জগতের ভোগ্য বস্তু দান করেছি, খুব সুখ শান্তি, নেতৃত্ব, এমপি, মিনিস্টার, আর পুঁজিপতি, ব্যবসায়ী, ধনাঢ্য, এসব করেছেন, ভালো স্যালারি, ভালো সুখের জীবন, গাড়ি বাড়ি নারী, এসব পেয়েছে। সুম্মা কিন্তু ঈমান হারা লোক, আমলবিহীন লোক, বেনামাজি, বিদাতি, পাপিষ্ট, সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন, কিন্তু ওই ব্যক্তি তারপরে কিয়ামতের দিনে আযাবে উপস্থিত করা হবে। ওই ব্যক্তিকে কিয়ামতের দিন মিনাল মুহদারিন ফিল আযাব, আযাবে উপস্থিত করা হবে। আল্লাহ পাক বলছেন, তাহলে দুটো সমান হলো। একটা দুনিয়ায় খুব হিরো 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 হিরো, হ্যাঁ, আর ইমানে আমলে আখিরাতের কাজে জিরো। তাহলে এই কয়েক বছর পরেই, হ্যাঁ, দুনিয়া যদিও খুব সুন্দর থাকলো, মত আসলেই ইয়াউমাল কিয়ামাতে মিনাল মুহদারিন আযাবে হাজির করা হবে, আযাবে উপস্থিত করা হবে।
আসামি করে হাজির করা হবে। আর যার সাথে উত্তম ওয়াদা করেছি তাকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। দুটো সমান হইতে পারে, কখনো সমান হইতে পারে। আল্লাহ পাক বলছেন ওয়ায়াউমা ইউনাদিহিম, স্মরণ করো যেই দিন মানব জাতিকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ফায়াকুল, আর বলবেন, আইনা শুরাকাই, মানব জাতির অধিকাংশ শিরিক করে থাকে। আর যারা আল্লাহর সাথে শরিক করেছে কাউকে কোনো কিছুকে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন আর বলেন, আইনা শুরাকাই আল্লাযিনা কুনতুম তাজুমুন, আমার ওই শরিকগুলি, পার্টনারগুলি কোথায়, যাদের সম্পর্কে তোমাদের বিশ্বাস ধারণা ছিল যে তারা আমার শরিক, কেউ গৌস, কেউ কুতুব, কেউ আবদাল, কেউ পীরে কামেল, দুনিয়া ধরে আছে, রক্ষা করছে, গায়েবী মদত করছে, জাহাজ রক্ষা করে দিল, অমুক করে দিল, তমুক করে দিল, ছেলে মেয়ে দিল, রোগ ভালো করলো, কোথায় ওই শরিকগুলো, একটু নিয়ে আসো, দেখাও তো। আল্লাহ বলবেন কালাল্লাযিনা হাক্কা আলাইহিমুল কওলু, আল্লাহ পাক বলছেন যে ওই লোকেরা বলবে যাদের উপর আল্লাহ পাকের শাস্তির বাণীর বাস্তবায়ন হয়েছে, মানে যাদের সম্পর্কে আল্লাহ পাকের শাস্তির বাণী অবধারিত হয়েছে যে এরা শাস্তি পাবে, অর্থাৎ এদের নেতৃস্থানীয়। এই আয়াতে নেতাদের কথা আল্লাহ বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন যে আমার শরীকগুলিকে নিয়ে আসো। মুশরিকদেরকে আল্লাহ বলবেন যারা শিরিক করেছে আল্লাহর সাথে, সে মূর্তি পূজার শিরিক করুক, কবর মাজার শিরিক করুক, ব্যক্তি পূজার শিরিক করুক, যাই করুক, তো এদেরকে ডাকতে বলবেন। তখন ওই নেতারা যারা গুমরাহ করেছে, ধর্মীয় নেতারা গুমরাহ করেছে, অধিকাংশ ধর্মীয় নেতারা মানুষকে গুমরাহ করে। আর কারা গুমরাহ করেছে? দুনিয়ার শাসক গুমরাহ নেতারা গুমরাহ করেছে। দুনিয়াতে এমন ভাবে মাতিয়ে রেখেছে, ভুলিয়ে রেখেছে, আর বড় বড় টোপ দিয়েছে যে তুই আমাদের দলে থাক, আজকে তুই আছিস চেয়ারম্যান, 5 বছরে হবি তুই এমপি। আর এই একটু এমপি হয়ে যেতে বললে, আমরা যদি ক্ষমতায় চলে আসি তুই এমপি শুধু থাকবি না, মিনিস্টার হবি তুই। এইসবে মেতে থেকেছে মাতওয়ালা। এই নেতারা যারা গুমরাহ করেছে, ধর্মের ক্ষেত্রে শিরক বিদআতে লিপ্ত করেছে, দুনিয়ার ক্ষেত্রে পেট পূজারি বানিয়েছে, আখেরাত থেকে বিমুখ করে দিয়েছে, এরা বলবে, এই নেতাগুলি বলবে, এদের জন্য আল্লাহর আযাবের বাণী অবধারিত হয়েছে। রব্বানা হাউলাই আগওয়াইনা, হে আমাদের রব, এদেরকে আমরা গুমরাহ করেছি, এদেরকে আমরা গুমরাহ করেছি। তাহলে যারা কবর মাজার পূজার দিকে নিয়ে গেছে, পীর পূজার দিকে নিয়ে গেছে, হাদিস বাদ দিয়ে, না 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 বুজুর্গানের দিন বলেছেন এইটাই ঠিক, ওরা বেশি বুঝেছেন, আপনি কি জানেন, আপনি কতটা বুঝেন, আপনি কি বুঝেন? তো এইভাবে যারা দলিলবিহীন জীবন যাপনের জন্য অন্ধ করেছে, এরা বলবে যে আল্লাহ আমরাই গুমরাহ করেছি। আগুয়াইনাহুম কামা গাওয়াইনা, শুধু এদেরকে গুমরাহ করিনি, আমরাও গুমরাহ হয়েছি, পথভ্রষ্ট হয়েছি, আর এদেরকেও পথভ্রষ্ট করেছি। তাবাররানা ইলাইক, তবে আল্লাহ তোমার কাছে এদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি, তোমার দরগাহে এদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছি। কেন সম্পর্ক ছেদের ঘোষণা করছি? বলবে আল্লাহ এদের উপর জবরদস্তি করিনি। যেমন অন্য আয়াতে রয়েছে, এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে, ব্যাখ্যা করে। এই আয়াতের তাফসীর হচ্ছে যে এই জন্য তারা সম্পর্ক ছেদের ঘোষণা করে, নেতারা, ধর্মীয় গুরু, পীর, হুজুর কিবলা, আওলাদ রাসূল, আর শিরক বিদআতে লিপ্ত করেছে। আর এইরকমই দুনিয়ার নেতারা কুফরিতে লিপ্ত করেছে, পাপে লিপ্ত করেছে, দুনিয়ামুখী বানিয়েছে, পেট পূজারি বানিয়েছে। এরা বলবে যে আল্লাহ এদেরকে গুমরাহ যদিও করেছি, আমাদের মাধ্যমে হয়েছে, কিন্তু জবরদস্তি তো করিনি, জবরদস্তি করিনি। ওরা নিজের আশাতে এসছেন, নিজের ইচ্ছায় এসছে, স্বেচ্ছায় তারা এসছে, জবরদস্তি তো করিনি। আমরাও গুমরাহ হয়েছি, ওরাও গুমরাহ হয়েছে, কিন্তু জবরদস্তি করিনি। তারপর মা কানু ইয়ানা ইয়াবুদুন, এরা আমাদের পূজা করত না, এরা কুপ্রবৃত্তির পূজা করত, হাওয়া মনের পূজা করত, এরা আমাদের পূজা করেনি, এরা নিজের খেয়াল খুশি এসছে। ওয়াকিলা দুশুরাকাকুম, বলা হবে তাদেরকে যে তোমাদের শরীকগুলিকে ডাকো, তোমাদের যে উপাস্য ছিল, যাদেরকে শরীক করেছে আল্লাহর সাথে, ওদেরকে ডাকো। ফাদাহুম, তখন ডাকবে যারা কুতুবে বিশ্বাসী ছিল, কুতুব, ওই পৃথিবীর কুতুব, আমাদের দেশের কুতুব, কুতুবকে ডাকবে। গৌসে বিশেষ গৌসকে ডাকবে, খাজা বাবা বেশি, গরিব নওয়াজ বেশি, গরিবের দাতা গরিব নওয়াজ, ইয়া বাবা ইয়া খাজা, এই বলে ডাকবে। এই বলে ডাকবে। ইয়া পীরানে পীর দস্তগীর, কত রকম করে ডাকবে। কেউ হরে রাম হরে কৃষ্ণ করে ডাকবে, আর কেউ ডাকবে, কেউ দুর্গাকে ডাকবে, তো কেউ দরগাহকে ডাকবে। ফাদাহুম, ডাকবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, কিন্তু এরা কুতুব, আবদাল, গৌস, ওলি, আউলিয়া যাদেরকে বলেছে, এরা তাদের ডাকে মোটেই সাড়া দেবে না, কোন সাড়া আসবে না, শব্দ আসবে না। ওয়া রাউল আযাব, তখন আযাব শাস্তি দেখতে পাবে আল্লাহ পাকের। লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, তখন তাদের মনের আকাঙ্ক্ষা হবে যে হাই
তারা যদি হেদায়েত পেত, সঠিক পথ ধরত, তারা তৌহিদের রাস্তা কেন ধরেনি, সুন্নতের রাস্তা ধরেনি কেন, ওহীর দলিল কেন খুঁজেনি, মানুষের কথা অন্ধভাবে কেন শুনেছে। ওয়া ইয়াউমা ইউনাদিহিম, আর স্মরণ করো যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকবেন আর ডেকে বলবেন মাযা ইয়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, বলো রাসূলদেরকে কি জবাব দিয়েছিলে তোমরা। এই আয়াতে আর আগের আয়াতে দুটোতে বলা হয়েছে আল্লাহ ডাকবেন, আল্লাহ ডাকবেন। প্রথমটাতে বলা হয়েছে আল্লাহ ডেকে জিজ্ঞেস করবেন যে আমার শরীক যে বানিয়েছো, শরীকরা কোথায়। তাহলে তৌহিদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে। আর এই আয়াতে আল্লাহ বলছেন কি সম্পর্কে, রিসালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলরা গিয়েছিলেন, রাসূলের খবর পৌঁছেছিল, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পৌঁছেছিল, কোরআন হাদিসের ওহীর দাওয়াত পৌঁছেছিল। মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলের নায়েবরা কোরআন সুন্নাহর দলিল নিয়ে গিয়েছিল, বলেছিল, শুনেছিলে, কি বলেছিলে, ওয়াহাবি বলেছিলে, লাহাবি বলেছিলে, লামাযহাবি বলেছিলে, গোমরা পথভ্রষ্ট বলেছিলে, আরো কত কি বলেছিলে। জি, মাযা আজাবতুমুল মুরসালিন, কি বলেছিলে। এই আয়াতগুলির তাফসীর হচ্ছে কবরে যখন মানুষকে নামানো হবে আর দাফন করে দিয়ে ফিরে চলে তাওয়াল্লা আনহু আসহাবু, সাথী সঙ্গীরা সব চলে আসবে আপনজনরা, তখন মুনকার নাকির ফেরেশতা এসে উঠিয়ে বসিয়ে ফাইজলে সানেহি বসিয়ে দেবে। ফায়াকুলান লাহু, আর বলবে মান রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে, আমার কি কোনো শরীক ছিল। এই যে এখানে বলা হয়েছে আইনা শুরাকা, আমার শরীকরা কোথায়। আর কবরের জীবন এখানে জিজ্ঞাসা মান রাব্বুকা, মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলকে কি জবাব দিয়েছিলে। কবরের জীবনে 2 নম্বর প্রশ্ন হবে মান নবিয়ুকা মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কল্যাণের জন্য পাঠানো হয়েছিল রাহমাতুল লিল আলামিন করে, তার সাথে সম্পর্ক ছিল, তাকে ফলো করতে, তার অনুসরণ করতে বিনা শর্তে, না শর্ত লাগে। হাদিস মানবো কিন্তু আমাদের মযহাবে কি আছে, হাদিস মানি আমরা কিন্তু আমাদের ফিকহ, আমাদের মাসলাক আলাদা। কালকে রাতে এক ভাই বলছেন যে জাদুল মাদের অনুবাদ হয়েছে বাংলাদেশ থেকে, আর অনুবাদ করে অনুবাদক লিখছে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ, আর অনুবাদ করে লিখছে যে কিতাবটা তো খুবই সুন্দর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত মূলক, নবী সাল্লাল্লাহু ইবাদত বন্দেগী আখলাক সবকিছু পেশ করা হয়েছে, হ্যাঁ কোরআন এবং হাদিস ভিত্তিক লেখা হয়েছে। তবে আমরা বাংলাদেশের মানুষ আমাদের মযহাবের খেয়াল রেখে চলবো। তারা বুঝতে পেরেছেন কত সুন্দর কথা, আমরা বাংলাদেশের মানুষ আমাদের মযহাবটাকে মেনে চলবো। জি, মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলদেরকে জবাব দিয়েছিলে যে ইয়া রাসূলুল্লাহ, তোমার সহিহ হাদিস আমাদের মযহাবের অনুকূলে আসেনি, উল্টা দিয়ে গিয়েছিল, সেজন্য ছেড়ে দিয়েছিলাম। এই কথা বলবে, কি বলবে, চিন্তা করে নিন ভালো করে। মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলদের দাওয়াতে সাড়া দিয়েছিলেন না কি বলেছিলেন। ফামিয়াত আলাইহিমুল আম্বা, সেই দিন তাদের সমস্ত সংবাদ উধাও হয়ে যাবে। শাব্দিক অর্থ করলে আমিয়া মানে অন্ধ হয়ে যাওয়া, অন্ধ হয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া, হাত ছাড়া হয়ে যাবে। আম্বা নাবাউনের বহুবচন, মানে খবর, সংবাদ, কোন সংবাদ থাকবে না, মানে চুপ, কোন জবাব আসবে না, সারা শব্দ নেই। যেন ভাব অর্থ অনেকে করেছে ফামিয়াত আলাইহিমুল আম্বা, মানে তাদের সারা শব্দ সব বন্ধ হয়ে যাবে, কোন আওয়াজ আসছে না। কি জবাব দিয়েছিলে রসুলকে, মোহাম্মদকে মেনেছিলে, হাদিস মেনেছিলে, কোন জবাব আসবে না। মানে নি তো কেমন করে আসবে, শর্ত সাপেক্ষ মেনেছে। মযহাবে থাকলে নিলাম, ফেকাতে আছে তো নিলাম, না হলে নিলাম না। আমাদের ফেকার কিতাবে রফায় দেন নেই, সেজন্য মানি না, মনসুখ হয়ে গেছে। আমাদের ফেকার কিতাবে আছে সূরা ফাতিহা পড়া নিষেধ, সেজন্য মুক্তাদি আমরা পড়ি না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাযা আজাবতুমুল মুরসালিন, রাসূলকে কি জবাব দিয়েছিল, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। সেই দিন সমস্ত সংবাদ হারিয়ে যাবে, কোন সংবাদ থাকবে না, জবান বন্ধ হয়ে যাবে। ইয়াউমাইযিন, সেই দিন ফাহুম লা ইয়াতাসাআলুন, এমন কি একজন অপরকে কোনো জিজ্ঞাসাও করবে না। উফ, এত অনুতপ্ত লজ্জিত হবে যে কেউ কারোর সাথে কথাও বলবে না, সাড়া দেবে না, আর কেউ কাউকে জিজ্ঞাসাবাদও করবে না। ফাআম্মা মান তাবা, পক্ষান্তরে যারা তওবা করেছে, ফিরে এসেছে, কোরআন হাদিসের দিকে ফিরে এসেছে, সৎ আমলের দিকে ফিরে এসেছে, ইমানের দিকে ফিরে এসেছে, ওয়া আমানা, ইমান নবায়ন করেছে, ওয়া আমিলা সালিহান, এবং সৎকর্মশীল হয়েছে। তাহলে ইমানের দাবি যথেষ্ট না, সৎকর্ম দিয়ে, হ্যাঁ, নেক আমল দিয়ে, ফরজ 5 ওয়াক্ত নামাজ দিয়ে প্রমাণ করে দিতে হবে যে আমার ইমান আছে। তাওহীদ সুন্নাত মোতাবেক জীবনযাপন দিয়ে,
পারিবারিক জীবন, ইসলামিক জীবন গঠন করে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে চেষ্টা করতে হবে, দিয়ে প্রমাণ করে দিতে হবে যে আমরা ফিরে এসেছি আল্লাহর দিকে। ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন, তাহলে আশা করা যেতে পারে যে তারাই সফল কাম হবে। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার রব যা চান তাই সৃষ্টি করেন, ওয়া ইয়াখতার, আর যা কিছু চান তিনি মনোনীত করেন। ইখতিয়ার তার হাতে, ওয়া ইয়াখতার, ইখতিয়ার তার হাতে। মা কানা লাহুমুল খিয়ারা, কোন মানুষের কোন শক্তির কোন ইখতিয়ার নেই, কোন ক্ষমতা নেই। এই আয়াত প্রমাণ করে যে একমাত্র মুখতারে কুল আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন মুখতারে কুল শব্দটা ব্যবহার করলাম? যে বেরেলভি আকীদা, ভারত উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারাই কবর মাজার পূজারী যতগুলি ফিরকা আছে সবগুলি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখতারে কুল, মানে সবকিছুর ইখতিয়ার ক্ষমতা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। যাকে ইচ্ছা জান্নাত দেবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, যাকে ইচ্ছা হিদায়াত করবেন, যাকে ইচ্ছা গুমরাহ করবেন। তাহলে এখনই তো শুনে আবু তালেবকে তাহলে কে গুমরাহ করেছে? পারার পরে ক্ষমতা আছে, তারপরে রসুল হেদায়েত করেননি, নাউজুবিল্লাহ। কত বড় মিথ্যা অপবাদ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার, সবকিছু ইখতিয়ার আছে, তাহলে ইখতিয়ার থাকা সত্ত্বেও উহুদের যুদ্ধের জয়কে পরাজয়ে পরিবর্তন করে দিয়েছেন। তাহলে দোষ কার? দোষ নবীর ওপর পড়ছে, তাই না? ক্ষমতা সবকিছু থাকার পরে তাইফে মার খেয়ে খালি হাতে ফিরে চলে আসছেন। হ্যাঁ, তাহলে ক্ষমতা থাকা সত্ত্বেও, তাই না? ক্ষমতা মুখতারে কুল, ক্ষমতা থাকার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বলে শহীদ করিয়ে দিলেন। ক্ষমতা থাকার পরে উসমানকে রক্ষা করলেন না, শহীদ করিয়ে দিলেন। ক্ষমতা থাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজে শহীদ করিয়ে দিলেন। কত মিথ্যাবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসবে যে মুখতারে কুল সবকিছুর ইখতিয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও এগুলি করলেন না। ক্ষমতা থাকার পরে নিজের ছেলে সন্তানগুলিকে রাখলেন, একটা একটা করে মারা গেল সব। হয় হতে পারে আপনার ক্ষমতা আছে, তারপরে এইরকম নিজের ক্ষয়ক্ষতি করবেন? কখন একটা জ্ঞানী মানুষ করে না। মা, আল্লাহ বলছেন মা কানা লাহুমুল খিয়ারা, তাদের কোনো ইখতিয়ার নেই, কেউ মুখতারে কুল নেই। সবার ক্ষমতা সীমিত, সবার ক্ষমতা সীমিত, আল্লাহর ক্ষমতা অসীম। ইখতার, তিনি মুখতারে কুল। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক পবিত্র। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, যা মানুষরা শিরক করে থাকে সেসব শিরক থেকে, আর তাদের শরীক করে থাকে সব শরীক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঊর্ধ্বে। ওয়া রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, আর হে নবী তোমার রব সবকিছু জানেন, যা মা তুকিন্নু সুদুরুহুম, তাদের অন্তর বা হৃদয় লুকিয়ে রাখে, মানে তারা যা গোপন রাখে। ওয়া মা ইউলিনুন, যা কিছু তারা প্রকাশ করে। ওয়া হুয়াল্লাহ, আল্লাহ সেই সত্তা, লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া কেউ বরহক সত্য মাবুদ নেই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, সমস্ত প্রশংসা হামদ ও সানা যাবতীয় তার। ফিল উলা, ইহকালেও, ওয়াল আখিরার, পরকালে, সব জায়গায়। ওয়ালাহুল হুকম, আর বিধানের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর বিধান চলবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা আল্লাহ পাক যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।